এবার ফাল্গুনের মাঝামাঝি সময়ে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান, আর এমন আবহাওয়ায় সারা দিনে খুব একটা বেশি অনুভব হয় না পানির চাহিদা। যদিও যাদের করতে হয় অত্যাধিক কায়িক শ্রম তাদের কথা আলাদা। রমজান মাসে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকতে হয়, যা সৃষ্টি করতে পারে শরীরে পানি শূন্যতা। বিশেষ করে গরমের দিনে রোজা রাখার ফলে ক্লান্তি, মাথা ব্যথা, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, এমনকি নিম্ন রক্তচাপের মতো সমস্যাও দেখা দিতে পারে। তৃষ্ণায় খুব একটা কষ্ট না পেলেও সুস্থ থাকতে সারা দিনের পানির চাহিদার কথা কিন্তু মাথায় রাখতেই হবে। সেভাবেই পর্যাপ্ত পানি বা তরল খাবার গ্রহণ করতে হবে ইফতার থেকে সেহরি পর্যন্ত। ইফতার থেকে সেহরি পর্যন্ত এমনভাবে পানি এবং তরল খাবার খেতে হবে যাতে 24 ঘন্টার পানির চাহিদা মিটে যায়। কিন্তু তার মানে এই নয় যে সেহরির শেষ মুহূর্তে 1 থেকে 1.5 লিটার পানি পান করতে হবে, বরং দেহের পানির ভারসাম্য ঠিক রাখতে পানি খেতে হবে ধাপে ধাপে। পানি এবং তরল খাবারের পাশাপাশি এমন ফলমূলও খেতে হবে যাতে পানি থাকে পর্যাপ্ত। রমজানে বেশি বেশি খাওয়ার পাশাপাশি পান করা যেতে পারে নানা রকমের পানীয়, যা শরীরের পানির চাহিদা মেটাবে, যেমন লেবু পানি, ডাবের পানি, চিড়ার পানি, শরবত, দুধ, স্মুদি, মিল্কশেক ইত্যাদি। এছাড়া চিয়া সিড বা তোকমাদানা ভেজানো পানি খাওয়ার অভ্যাস থাকলেও তা চমৎকার হয় ইফতারে। তবে একেবারে অনেকটা পানি কিংবা পানীয় না খাওয়াই ভালো, কেননা ভরপেটে পানি খেলে হতে পারে অস্বস্তি। তাই রয়ে শয়ে পানি পান করা ভালো। রাতের বিভিন্ন সময়ে পানি কিংবা পানীয় খাবার খাওয়া যেতে পারে, তবে খাবার এবং পানি গ্রহণের মাঝখানে 15 থেকে 20 মিনিটের ব্যবধান রাখা ভালো। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।